হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে একটা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেবো। সেটা হচ্ছে রঘু ডাকাত নিয়ে উইথ প্রুফ। এবং আমার মনে হয় এই ভিডিওটা করার পরে আরও 10-15 জন এই ভিডিওটা কোথাও গিয়ে কপি করবে এবং একই ব্যাপার নিয়ে অনেকগুলো ভিডিও হয়তো করবে। তো এখন যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে রঘু ডাকাতকে নিয়ে। এবং আমি টাইটেলটা বলেছি দেব 48, তার কারণ আমরা আগে দেব 47 ভেবে রঘু ডাকাতকে নিয়ে আর কি এগোচ্ছিলাম, যে দেব 47, কারণ 46 ছিল হচ্ছে খাদান। এবং তারপরে আমরা জানতাম খাদানের পরে ডাইরেক্ট হচ্ছে রঘু ডাকাত রিলিজ করবে পুজোতে। আমরা আশা করছিলাম দেবদার দুটো সিনেমা 2025 হয়তো আসবে, সেক্ষেত্রে দেব 47 হওয়ার কথা ছিল হচ্ছে রঘু ডাকাতের। কিন্তু এখন যেটা গল্পময় টুইস্ট যেটা বলা যেতে পারে, তাহলে হচ্ছে যদি সব কিছু ঠিক থাকে, প্রপারলি যদি সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু দেব 47 রঘু ডাকাত নয়, দেব 47 কিন্তু ধূমকেতু হওয়ার হিউজ চান্স রয়েছে। কারণ এই সিনেমাটা কিন্তু পুরোপুরি রেডি এবং এই মাসের যখন খুশি পুজোর আগে করে কিন্তু রিলিজ হয়ে যাওয়ার একটা হিউজ চান্স রয়েছে। কারণ রানা সরকার এবং দেবদা মিলে চাইছে যত তাড়াতাড়ি পারা যায় সিনেমাটাকে রিলিজ করে দিতে, কারণ সিনেমাটা অনেক ধরে পড়ে রয়েছে, ঝামেলা মিটে গেছে, সমস্ত কিছু এখন শান্ত রয়েছে। এই সময় ব্লাস্টটা করে দিতে হবে, আবার যেই ঝামেলা লেগে যায় তখন এর আর কিছু হবে না। তো সেক্ষেত্রে কিন্তু পুজোর আগে করে আগস্ট, জুন, জুলাই বা মে মাস, এই যে টাইমগুলোতে কিন্তু ধূমকেতু রিলিজ হওয়ার হিউজ চান্স রয়েছে। সেক্ষেত্রে দেব 47 এখন কিন্তু রঘু ডাকাত নয়, ধূমকেতু কোথাও গিয়ে হতে চলেছে, এমন কিন্তু তথ্য উঠে আসছে। এবার দেখা যাক লাস্ট অব্দি কী হয়। এবার দেব 48 অর্থাৎ রঘু ডাকাতকে নিয়ে একটা পুরোপুরি লেটেস্ট আপডেট তোমাদেরকে দিতে চলেছি, যেটা এখনও পর্যন্ত আই থিঙ্ক কেউ দেয়নি, এবং এটা বিগেস্ট একটা আপডেট বাংলা সিনেমার ইতিহাসের দিক দিয়ে বিচার করলে ভাই বিরাট কিছু। এমনিতে তো আমরা জানি দেবদার রীতিমতো ঘোড়সওয়ারি শিখছে এই সিনেমাটার জন্য, মানে আগেও জানতো, এখন জাস্ট একটু ঝালিয়ে নিচ্ছে। এবং অনেক মানে বলাতে পারে চেজিং সিন থাকতে চলেছে, বড় স্কেল হতে চলেছে, এগুলো তো আমরা জেনেছি। তো এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত কমার্শিয়াল সিনেমার যদি দিক দিয়ে দেখা যায়, মাস মেন স্ট্রিম কমার্শিয়াল মুভির কথা যদি বলি, রঘু ডাকাতকে পুরো সেইভাবেই প্ল্যানিং করা হচ্ছে। তাই জন্য মানে আগে কী হতো, এসবিএফের কাছে এসবিএফ যা বলবে তাই হবে, এইভাবেই কাজ চলতো। এখন দেব যেহেতু মোস্ট সাকসেসফুল এখন বাংলার অভিনেতা, এবং যেহেতু এটাতে কো প্রডিউসার হিসেবে রয়েছে, এখন কিন্তু এসবিএফ রীতিমতো কিন্তু দেবদার কথা মতো কিন্তু চলছে। যে কারণে বলে রাখি, ধ্রুবদার যে টিমটা বেসিক্যালি থাকে, সে যেভাবে কাজ করে সেটাকে পুরো পাল্টে দিয়ে খাদানের টিম যেভাবে কাজ করেছে সেটাকে কিন্তু অ্যাড করা হচ্ছে, মেন স্ট্রিম কমার্শিয়ালভাবে প্রেজেন্ট করে। যে কারণে বিক্রম দা, সে কিন্তু বেসিক্যালি ব্যাকগ্রাউন্ড মিউজিক আর্টিস্ট হিসেবে কাজ করে থাকে ধ্রুবদার সিনেমায়, সেটাই প্ল্যান ছিল। কিন্তু দেবদার নির্দেশে এখন কিন্তু নীলায়ন দা এবং রসিদা কাজ করতে চলেছে, যাদের বিজিএম খাদানে টপ নচ লেভেলের ছিল। তারা যেখানে কাজ করছে তার কারণ হচ্ছে খাদানের এই কমার্শিয়াল ভাইবসটা এই সিনেমাটাও যাতে প্রপারলি থাকে। এমনকি এডিটার হিসেবে সংলাপ বাবু, যিনি আর কি এর আগে কাজ করেছেন ধ্রুবদার সাথে, তাকেও রীতিমতো পাল্টানো হয়েছে। পাল্টে দিয়ে খাদানে যিনি এডিটার ছিলেন মোহাম্মদ কালাম, যিনি মূলত বাংলার মেনস্ট্রিম মুভি বহু এডিটিং করেছেন, তাকেই আনা হচ্ছে, যাতে সেই মেন স্ট্রিম মুভি যেভাবে ফেডিটিংগুলো হয়, সেই জিনিসগুলো, সেই লার্জার দ্যান লাইফ স্কেলটা সিনেমার মধ্যে প্রপারলি বজায় থাকে। তো এটা তো একটা গেল আপডেট, এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। এবার আসি অন্য ব্যাপারে। এই সিনেমাটার অলরেডি রেকির কাজ চলছে, এবং সেই রেকির কাজ করতে গিয়ে জাহাজ সংক্রান্ত একটা বড় আপডেট হয়ে এসেছে। বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের জন্য আমরা কিন্তু জাহাজে রীতিমতো কিন্তু মানে কী বলবো, ডাকাতি সিন এবং অ্যাকশন সিন দেখতে পেয়ে চলেছি, যা বাংলায় কখনো হয়নি। এর আগে খাদানে ট্রেনে যে ডাকাতির সিনটা ছিল, কয়লা চুরির যে সিনটা ছিল, সেটা লোকের মনে প্রচুরভাবে দাগ কেটেছিল। ওরকম সিন বাংলায় দেখা যায়নি, এমনটা বলা হচ্ছে, এবং এটা সত্যিও। তো তার থেকে দ্বিগুণ বাজেটে একটা সিন ক্রিয়েট করা হবে, যেটা হবে মূলত একটা জাহাজকে, এবং সেই জাহাজের যে ডিজাইনটা, জাহাজটা যেরকম আর কি দেখতে হবে, সেটার প্রথম ঝলক আমি তোমাদেরকে থাম্বনেলে অলরেডি দিয়েছি, ভিডিও দিতে পারলাম না, কারণ পুরোপুরিভাবে দেখিয়ে দিলে এখন থেকে দেখানোর ঠিক হবে না। যে কারণে আমি হালকা করে থাম্বনেলে তোমাদেরকে দিয়েছি, সেখান থেকে যতটা পারি এত কিন্তু তোমরা বুঝতে পারবে। তারপর পরে অফিসিয়ালি যখন জানানোর আমি পারমিশন পাবো, তখন আমি তোমাদেরকে পুরোপুরি একটা মানে কমিউনিটি পোস্ট করে জানিয়ে দেবো। তো এইটা মূলত কিন্তু হয়ে চলেছে জাহাজটার ডিজাইন, বিরাট বড় স্কেলে। সেই থাকস অফ হিন্দুস্তান যারা দেখেছে তারা দেখেছে জাহাজে কীরকম ধরনের অ্যাকশন সিন হয়, ওই রকম স্কেলেরই কিন্তু প্ল্যান ভাবনা চিন্তা চলছে বাংলার বাজেট অনুযায়ী। এবং এটার যখন প্রথম ঝলক দেখবে তোমরা এই জাহাজের সিনটার, সেটা যেভাবে কালার গ্রেডিং করে, যেভাবে লার্জার দ্যান লাইফ স্কেলে আনা হবে, সেখানে দেবদার যেভাবে এন্ট্রি থাকবে, জলের নিচ থেকে এইভাবে উঠছে, ভাই তাক লেগে যাবে। এরমই কিন্তু একটা প্ল্যানিং করা হচ্ছে এই রঘু ডাকাত সিনেমাটার জন্য, এবং ওই সিনটার পেছনে ভালো রকম টাকা ঢালা হচ্ছে, আলাদা করে জাহাজটার ডিজাইন করা হচ্ছে, সেরকম একটা জাহাজ অলরেডি ক্রিয়েটের কাজ চলছে, এবং সেখানে দেবদার একটা বিরাট বড় স্কেলের অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, বাংলা সিনেমার ইতিহাসে সবথেকে বড় অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে। তো এটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে বলা যেতে পারে খাদানের দ্বিগুণ বাজেটের একটা কাজ হতে চলেছে, এবং বাংলার ইতিহাসে সবথেকে বড় স্কেলের সিনেমা হতে চলেছে। এবং এই বাজেটের সিনেমা এই মুহূর্তে কিন্তু দেবদারই সেই বক্স অফিস পুলটা রয়েছে, যে এত বাজেট যার উপর এখন ঢালা যায়, ফ্যাক্ট, কোনো অস্বীকার করার জায়গা নেই। বাংলা সিনেমার দিক দিয়ে যদি বিচার করা যায়, এই মুহূর্তে দেবদার পেছনে 12 থেকে 13 কোটি টাকা ইনভেস্ট করা যায়, তাহলে তার দ্বিগুণ বিজনেস হতে পারে, খাদান প্রমাণ করেছে। এবার রঘু ডাকাতের মধ্যে এমনি একটা বাঙালি সেন্টিমেন্ট তো রয়েছে, প্লাস মশালা মুভি, তো বুঝতে পারছো ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছবে। তো এটাই এই মুহূর্তের এই বিরাট বড় আপডেট উঠে আসছে। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়, তোমাদেরকে এটা এক্সক্লুসিভলি জানালাম। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।